আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে ঢাকে পড়বে কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে বঙ্গবাসী। ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটিগুলোর পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। এই আবহে বৃহস্পতিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ থেকে সেই ভার্চুয়ালি বৈঠকে যোগদান করেছেন এলাকার পুজো উদ্যোক্তারা। রায়গঞ্জে কর্ণজোড়া অবস্থিত জেলা শাসকের দপ্তরে ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার, অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অনেকেই। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুজো কমিটিগুলোকে অনুদান হিসেবে 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন, যাকে ঘিরে উচ্ছ্বসিত পুজো কমিটির সদস্যরা। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবারও শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক সমন্বয়ন বৈঠক আজকে ছিল এবং আমরা জেলার এই ভার্চুয়ালি প্রোগ্রামটি আমরা ডিএম অফিসের এই কনফারেন্স হল থেকে আমরা অ্যাটেন্ড করেছি। এখানে আমাদের উপস্থিত ছিলেন এডিএম জেডপি, এডিএম এলআর, আমাদের এসপি সাহেব, রায়গঞ্জ পিডি, আমাদের এডিএম জি ম্যাডাম এবং এডিএম থেকে শুরু করে আমাদের রায়গঞ্জ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস এবং আমাদের রায়গঞ্জ কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটি পুজো কমিটি প্রায় 377টি পুজো কমিটিকে 1,10,000 করে আর্থিক সহায়তা করেছেন এবং আমরা উত্তর দিনাজপুর জেলার এই প্রোগ্রামে আজকে 83 আমাদের পুজো কমিটি এখানে উপস্থিত ছিল। এখানে মহিলা পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় ব্লকে ব্লকে সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, আমাদের এমএলএ, মিনিস্টার থেকে শুরু করে সকলে, বিডিও সাহেব থেকে শুরু করে সকলের উপস্থিতিতে আজকে এই ভার্চুয়ালি দুর্গাপূজা উপলক্ষে আমাদের এই মিটিংটা আমরা অ্যাটেন্ড করেছি এবং উত্তর দিনাজপুর জেলাবাসীকে একটাই বার্তা দিব যে ধর্ম যার যার উৎসব সবার, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আগামী দিনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতিকে অটুট রেখে মাতৃ আরাধনায় আমরা সামিল হব। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক ভার্চুয়াল মিটিং ছিল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মিটিংটা হয়েছে সেটা আমরা এখানে ভার্চুয়ালি করলাম। তো ওনারা অনেক কথাই সুন্দরভাবে বলেছেন, মানুষের কাছে সেটা প্রেরণাদায়ক। সঙ্গে সবচেয়ে ভালো যেটা, সবাই যেটাতে সবচেয়ে বেশি খুশি হবে সেটা হচ্ছে সরকারি অনুদান। আমরা এর আগেও অনুদান পেয়ে এসেছি, এবারে অনুদানটা আরও বেশি পেলাম। আমরা গত বছর 80,000 পেয়েছিলাম, এবার উনি ঘোষণা করেছেন 1,10,000 টাকা দেবেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো ছোটো পুজো যারা করে আমাদের পক্ষে কিন্তু পুজো চালানোটা একটু সহজ হবে, যদিও জিনিসপত্রের দাম অনেক বেশি, তবু আমরা অনেকটাই সামাল দিতে পারবো। সেজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ওনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সাহায্য করার জন্য। কতটা উপকৃত হলেন? উপকৃত হব জিনিসপত্র কেনার সময়টা বোঝা যাবে। আশা করছি আমরা সামাল দিতে পারবো, আমাদের অসুবিধা হবে না, এটা আশা করছি। অন্যদিকে এদিনে ডাকা বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেছিল কালিয়াগঞ্জের পুজো কমিটিগুলিও। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জে বিডিও প্রশান্ত রায়, আইসি দেবব্রত মুখার্জি, যুগ্ম বিডিও সন্দীপ দে, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, সহ সভাপতি বুলি রায়, উপপৌরপ্রধান ঈশ্বর রজক, জেলা পরিষদের 3 জন সদস্য নিতাই বৈশ্য, লতাদেব শর্মা, রামদেব সাহানি সহ অন্যান্যরা। গতবারের 85,000 টাকা থেকে বাড়িয়ে এবছর পুজো অনুদান বেড়ে হলো 1,10,000 টাকা। মুখ্যমন্ত্রী ঘোষণা করতে এদিন আনন্দে মেতে ওঠেন পুজো উদ্যোক্তারা। অন্যদিকে গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে অন্নদাশঙ্কর সদনে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নিয়েছিল গাজল ব্লকের শতাধিক পুজো কমিটির প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল থানা আইসি আশিস কুন্ডু, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ। এদিনে বৈঠক থেকে পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, আর এতেই সন্তোষ প্রকাশ করেছেন গাজল ব্লকের পুজো কমিটির প্রতিনিধিরা। সারা বাংলায় যত পুজো কমিটি আছে সেই পুজোর কমিটিগুলোকে নিয়ে ভার্চুয়ালের মাধ্যমে আমাদের প্রোগ্রাম হলো এবং উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই প্রোগ্রাম সম্পূর্ণভাবে পরিচালনা করলেন এবং সমস্ত পুজো কমিটি গাজলের বুকে প্রায় 114টা পুজো কমিটি আছে, তারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর আগামী পুজোতে আমরা কীভাবে পুজো করব সেই নির্দেশ
উপলক্ষে এবছরের জন্য 1,10,000 টাকা অনুদানের ঘোষণা তিনি করলেন। অন্যদিকে করণদিঘিতেও এদিন আয়োজন করা হলো দুর্গাপুজোর ভার্চুয়াল সভা। এদিনের সভাতে বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, থানার আইসি সঞ্জয় ঘোষ, ডালখোলা পৌরপতি স্বদেশ সরকার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, এদিনের সভাতে করণদিঘি ব্লকের দুর্গাপুজো কমিটিগুলো পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন শারদ উৎসব 2025 উপলক্ষে যে প্রশাসনিক বৈঠক এবং সমন্বয় বৈঠকের আয়োজন করেছিলেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত পুজো কমিটিগুলোকে নিয়ে এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে, সেই মতো আমরাও আজকে করণদিঘি বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে করণদিঘি বিডিও সাহেব, করণদিঘি আইসি সাহেব, জেলা পরিষদের সমস্ত মেম্বার এবং ডালখোলা থানার ওসি, ডালখোলার চেয়ারম্যান সহ সমস্ত পুজো কমিটিকে নিয়ে যে ভার্চুয়ালি সভায় আমরা অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এবার 2025 সালের প্রত্যেকটি পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দিবেন। আমরা খুবই আনন্দিত ও গর্বিত এবং আমি করণদিঘির বিধায়ক হিসাবে এবং আমার করণদিঘি ব্লক সার্বজনীন পূজা কমিটি টুঙ্গিদিঘিতে যে হয় তার চেয়ারম্যান হিসেবে এবং সমস্ত পূজা কমিটির পক্ষ থেকেও আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটির সদস্যদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে যোগদান করলেন ইটাহার ব্লক পুলিশ প্রশাসন এবং ইটাহার পুজো কমিটির সদস্যরা। এদিন ইটাহার ব্লক প্রাঙ্গণে ভার্চুয়াল বৈঠকের আয়োজনে উপস্থিত ছিলেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার, ইটাহার থানা আইসি সুকুমার ঘোষ সহ দুর্গাপুজো কমিটির সদস্যরা। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন RCTV সংবাদে।